আসসালামু আলাইকুম। এ পর্বে দেখো মাইক্রোসফট এক্সেলের ট্রিক্স নাম্বার 17। ট্রিক্স নাম্বার 17 এ দেখাবো, সাপোজ ধরুন যে এখানে একটি স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম রয়েছে। এখানে নেম নামে একটি কলাম রয়েছে, জেন্ডার নামে একটি কলাম রয়েছে, রিলিজিয়ন নামে একটি কলাম রয়েছে। একটি স্টুডেন্টসের যে জেন্ডার মেল অথবা ফিমেল হতে পারে, তো এখানে আমি বারবার না লিখে এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করা আছে। এখানে মেল আছে, দেখুন প্রত্যেকটা মেল আছে। তো আমি চাচ্ছি এখানে ফিমেল অ্যাড করতে চাচ্ছি। তো সাইডে কিন্তু একটি সোর্স একটা টেবিল রয়েছে। এই মেলের নিচে জাস্ট আপনি ফিমেলটা লিখে দিবেন। এরপরে দেখুন এই ড্রপ ডাউন লিস্টটা আপনার আপডেট হয়ে গেল। প্রত্যেকটি দেখুন আপনার মেল ফিমেল চলে আসলো। তো আপনি চাচ্ছেন রিলিজিয়নটাও আপনি এই জেন্ডারের মতো অ্যাড করবেন, এবং কোনো সোর্স যে স্থান রয়েছে সেই সোর্সের টেবিলে আপনি লিখলে আপনার ড্রপ ডাউন লিস্টে অ্যাড হয়ে যাবে। তো এটি করতে চাইলে আপনি এই রিলিজিয়ান এই সোর্সটা আপনি সেম সিটে রাখতে পারেন বা অন্য কোনো সিটেও রাখতে পারেন। আমি সেম সিটে দেখাচ্ছি। তো আমি এই রিলিজিয়ানের হেডলাইন এবং যে একটি ধর্ম অ্যাড করা আছে এই দুটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে টেবিল তৈরির জন্য একটি ক্রিয়েট টেবিল ডায়লগ বক্স চলে আসবে। অথবা আপনি ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এখানে দেখুন টেবিল নামে একটি অপশন রয়েছে, টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে মাই টেবিল হ্যাজ হেডার, এটি অবশ্যই চেক মার্ক করবেন। চেক মার্ক করার পর ওকেতে ক্লিক করবেন। এটি একটি টেবিলে কনভার্ট হয়ে গেল, টেবিল চলে আসলো। এটি সিলেক্ট থাকা অবস্থায় টেবিল টুলস একটি চলে এসছে। এই টেবিল টুলসের ডিজাইনে ক্লিক করার পর বাম দিকে একটি অপশন আছে, দেখুন যে টেবিল নেম। এই টেবিল নেমের টেবিল 1 আছে, এখানে আমি একটু নামটা চেঞ্জ করব। এখানে দিলাম সাপোজ রিলিজিয়ন। আপনি আপনার মতন করে নাম দিবেন। এরপরে দ্বিতীয় ধাপে হচ্ছে আমি যে এরিয়াতে আমি রিলিজিয়ন অ্যাড করতে চাচ্ছি ড্রপ ডাউন লিস্ট, সেই এরিয়াটা সিলেক্ট করলাম। এরপরে আপনার ডাটা ট্যাবে যাবেন। ডাটা ট্যাবে ক্লিক করার পর এখানে ডাটা ভ্যালিডেশন রয়েছে, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। এরপরে এখানে ডাটা ভ্যালিডেশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ডাটা ভ্যালিডেশন ডায়লগ বক্স এসছে, এখানে আপনার অ্যালাউ নামে অপশন আছে, অ্যানি অ্যালাউ এর এখানে ক্লিক করবেন। অ্যানি অ্যালাউ এর ক্লিক করলে এখানে একটি লিস্ট নামে অপশন আছে, এই লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর এখানে সোর্স এই টেক্সট বক্স আছে, টেক্সট বক্সের এখানে আপনি একটি ফাংশন টাইপ করতে হবে, সমান ইনডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, এরপরে ডাবল ইনভার্টেড কমা, আপনি যে টেবিলটির নাম দিয়েছেন রিলিজিয়ান বা আপনি যে নামটা দিবেন সেই নামটা টাইপ করে দিবেন। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং। একটু জুম করে আমি এই ফাংশনটি দেখাই, সমান ইনডাইরেক্ট এবং যে আপনি যে নামটা দিয়েছিলেন টেবিলের নামটা সেটা ডাবল ইনভার্টেড কমা ওপেনিং ক্লোজিং এর ভিতরে দিয়ে দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনার একটি ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে। এখানে একটি ধর্ম অ্যাড করা আছে, এজন্য আমার এখানে একটি আছে। আমি চাচ্ছি দ্বিতীয় ঘরে আমি একটু অন্য ধর্ম অ্যাড করলাম, হিন্দু। তো দেখুন এখানে আপডেট হয়ে গেছে। আমি চাচ্ছি আরেকটি ধর্ম অ্যাড করি, বুদ্ধিস্ট। দেখুন এখানে ধর্ম অ্যাড হয়ে গেছে। তাহলে এভাবে সহজে আপনি বিভিন্ন সোর্স থেকে ড্রপ ডাউন লিস্ট আপডেট বা লাইভ ড্রপ ডাউন লিস্ট নিতে পারবেন এভাবে করে। আজকে এ পর্যন্ত।